ভোটের খবর আজ শুরু করব ননস্টপ 9টায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মেগা ভার্চুয়াল বৈঠক দিয়ে প্রায় 10,000 প্রতিনিধি নিয়ে বৈঠক করবেন তৃণমূলের সেনাপতি। দলের সাংসদ, বিধায়ক, জেলা নেতৃত্বকে নিয়ে এই বৈঠক। এসআইআর এর দ্বিতীয় ধাপে কি করণীয়, কোনো প্রকৃত ভোটার যেন বাদ না যায়, এই বার্তা নিয়ে বার্তা দিতে পারেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। আর কি কি সম্ভাবনা উঠে আসছে এই বৈঠকে, আলোচনার কথা বলবো। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রবীরের সঙ্গে কথা বলে নেব। প্রবীর, মতুয়াগড় থেকে উত্তরবঙ্গে বিশেষ নজর দেওয়া হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড আজ কি কি বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে খবর? দেখো, এসআইআর এর দ্বিতীয় ধাপ চলছে এবং প্রথম ধাপে দেখা গেছে যে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা তারা ক্যাম্পে ক্যাম্পে থেকে যাতে মানুষে তাদের যে ভোটাধিকার, যে এই যে নতুন ভোটাধিকারের নাম তোলার, সেখানে যাতে তুলতে পারেন, কারোর যাতে নাম বাদ না যায়, তার জন্য বিএলওদের সাথে বিএলএরা লাগাতার অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি গেছেন এবং যাতে কোথাও বাদ না যায় সেই কাজ করেছেন। ফর্ম ফিল আপের ক্ষেত্রে এখন কিন্তু সেটা জমা দেওয়ার কাজ চলছে, যাতে দ্বিতীয় ধাপের কাজ চলছে। আমরা দেখেছি প্রথম ধাপের শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 17,000 প্রতিনিধি নিয়ে একদম তিনি বৈঠক করেছিলেন, পরিষ্কার বলেছিলেন যে কিভাবে কাজ করতে হবে, অর্থাৎ একটা মেকানিজম তৈরি করে দিয়েছিলেন। দ্বিতীয় ধাপ চলছে, তখন দেখা যাচ্ছে যে আজকেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিকাল 4টের সময় এরকম একটা ভার্চুয়াল বৈঠক করতে চলেছেন, যেখানে দাঁড়িয়ে একদিকে জেনুইন ভোটার যাতে বাদ না যায়, ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে যাতে সবাই জমা দিতে পারে, পাশাপাশি দাঁড়িয়ে মতুয়াগড়ে বিশেষ নজর থাকছে। কারণ ইতিমধ্যে আমরা জানি যে এসআইআরকে কেন্দ্র করে মতুয়া যে সম্প্রদায় তারা দুভাগে বিভক্ত হয়ে গেছে। কিছু মানুষ বলছে ভোটের নাম উঠবে, কিছু মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। সেক্ষেত্রে মতুয়াগড়ে বিশেষ নজর থাকছে এবং পাশাপাশি দাঁড়িয়ে উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গে কুচবিহার থেকে শুরু করে সেখানেও কিন্তু বিভিন্ন জায়গায় যাতে কোথাও কোনো সমস্যা না হয়, কর্মীরা যাতে লাগাতার লেগে থেকে 4 তারিখ পর্যন্ত যে সময়সীমা রয়েছে জমা দেওয়া, লাগাতার যেন এই কাজ করতে পারেন। বিএলএরা যাতে BLO 2, BLO 1 যাতে লাগাতার বিএলওদের সঙ্গে থাকেন, কোথাও কোনো সমস্যা না হয়, সেই কাজ যাতে নির্বিঘ্ন হয় তার মেকানিজম আজকে তৈরি করে দিতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস রোজই অভিযোগ করছে যে প্রতিটি বুথ থেকে 100 থেকে 150 ভোটার বাদ দিতে চাইছে নির্বাচন কমিশন, বিজেপির কথা। এই অভিযোগ তৃণমূল কংগ্রেস প্রতিদিন করছে এবং তার ফলে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি, তারও বেশি। এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিদিন নির্বাচন কমিশনে তৃণমূল কংগ্রেস চিঠি দিচ্ছে যে তাড়াহুড়ো করার দরকার নেই, আপনারা ধীরে চলুন। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন, 2 বার দেখা গেছে। সুতরাং একদিকে রাজনৈতিক যে বিরোধিতা, উদ্দেশ্য নিয়ে এসআইআরের, সেটা যেমন চলছে, পাশাপাশি মেকানিজম ঠিক করে যাতে জেনুইন ভোটার বাদ না যায় সেই কাজও কিন্তু সাংগঠনিক দিক দিয়ে চলছে। তারই আরেকটা বৈঠক হিসাবে আজকের এই বিকালের বৈঠক বলে মনে করা হচ্ছে। একেবারেই প্রবীর, তুমি নজর রাখো। ধন্যবাদ তোমায়। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ এই বৈঠক থেকে ঠিক কি বার্তা দেন সেদিকে নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।